কুকার ছাড়া খুব কম তেলে কড়াইতেই একটা মাটনের রেসিপি করেছিলাম। সেই রেসিপিটাই আপনাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। বানিয়েছিলাম মাটন কোরমা। তার জন্য আমি 400 গ্রাম মতো মাটন নিয়েছিলাম। প্রথমেই আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এরপর আমি কিছু পরিমাণে নুন, আধা চামচ জিরে গুঁড়ো, আধা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু বেশি পরিমাণে দই দিয়ে দিব। 3-4 চামচ মতো দই দিয়েছিলাম। দিয়ে ভালো করে মাটনটাকে ম্যারিনেট করে নেব। আর আদা রসুনের পেস্টটা দিতে ভুলে গেছি, তাই এবারে আদা রসুনের 2-4 চামচ দিয়ে দিব পেস্ট। দিয়ে আবার ভালো করে মেখে টেকে আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। কেউ চাইলে না রাখলেও হয়। এবার কিছুটা আমি মশলা তৈরি করে নেব। তার জন্য চিনেবাদাম, কাজু আর আমন্ড নিয়ে নিয়েছি, ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে কিছুটা গোটা মশলা দিয়ে দিয়েছি, যেমন সাজিরে, শামরিচ, বড় এলাচ, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়িত্রী। আর দিয়েছি একটু বেশি পরিমাণে ধনে, গোটা ধনে। এগুলোকে দারদারা করে একটা গুঁড়ো করে রাখবো, মিহি কিন্তু করব না। এবার আরেকটা কড়াই চাপিয়ে আমি বেশি করে তেল দিয়ে দিয়েছি। কিছুটা কুচনো পেঁয়াজ দিয়ে আমি একটা বেরেস্তা তৈরি করে নেব। আর এই বেরেস্তাটাকেও পেস্ট করে নেব, কিন্তু মিহি পেস্ট না, একটু দারদারা টাইপের। পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেল, এটাও আমি যতটা সম্ভব তেলটা চিপে তারপর উঠাবো। কড়াইতে বেঁচে থাকা তেলটা একটা অন্য পাত্রে রেখে দিয়েছি। কড়াইতে দেখতেই পাচ্ছেন একদম অল্প পরিমাণে তেল আছে। আর কিছুটা আমি 1 চা চামচ ঘি দিয়ে দিয়েছি। দিয়ে মাটনটা দিয়ে হালকা নেড়ে চেড়ে গামলা ধোয়া জলটাও দিয়ে দিব। দিয়ে এবার গ্যাসটা একদম লো ফ্লেমে রেখে অনেকটা সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, কারণ মাটনটা তো সেদ্ধ হতেও লাগবে। মাটন থেকে একদম জল বেরিয়ে গেছে আর প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার রঙের জন্য আর ঝালের জন্য 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে বাদামের যে পেস্টটা করে রেখেছিলাম সেটাও এবার অ্যাড করে দেব। আর বলছি, যারা বানিয়েছে তো ঠিক আছে, যারা বানাননি তাদেরকে বলবো একবার বাড়িতে বানিয়ে টেস্ট করুন, দারুণ হয় এই রেসিপিটা। সবসময় তো আমরা রেস্তোরাঁতেই খাই, কোনো সময় বাড়িতে বানিয়ে খেলেও ভালো লাগে। বাদামের পেস্টটা দিয়ে নাড়াচাড়া করে এবার আমি পেঁয়াজের যে পেস্টটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আবার একটু নাড়াচাড়া করে আমি যে শুকনো মশলাটা যে তৈরি করেছিলাম সেটাও দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। এবার কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো। দেখতেই পাচ্ছেন মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে এসছে। গ্যাসটা কিন্তু একদমই লো ফ্লেমে রাখবো, কারণ মাটনটা ভালো করে সেদ্ধ হতে হবে। দেখেছেন কি সুন্দর কালার এসেছে। এবার নামানোর আগে কেওড়া জল আর গোলাপ জল দিয়ে নামিয়ে নেব। কেমন হয়েছে বলুন তো? আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে। থ্যাংক ইউ।